গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। তো আমি কিছুদিনের জন্য বাড়িতে ছিলাম, তো তারপরে এই যে বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাঁশকুড়া ঘাটাল সাইডগুলো পুরো বন্যা হয়ে গেছে। এখানে যে কাঁসাই নদী আছে, সে কাঁসাই নদীর পাড় ভেঙে প্রচুর বন্যা হয়েছে। তো আমার জীবনে প্রথম এই বন্যা দেখছি, কোনোদিন দেখিনি। তো সেটা তোমাদের সামনে ভাবলাম একটু তুলে ধরি। সব দিনই তো ঘরের কাজ এগুলো তোমাদেরকে দেখাই। তো যেহেতু এটা আমার সামনে এলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। এই যে দেখছো, ঘরগুলো পুরো অর্ধেক করে ডুবে গেছে। অনেক বসতি ছিল এখানে। রাস্তার সাইডে দেখতেই পাচ্ছ, দোকানপাট সব একদম জলে ডুবে গেছে। রাস্তার উপর দিয়ে জল উঠে এসছে। বুঝতেই পারছো, ঘরে থাকতে পারছে না মানুষজন, কি অসুবিধা। আর যেহেতু বাঁধ ভেঙেছে, নদীর জল অনবরত বেড়েই যাচ্ছে। যত সময় গড়াবে জলটা ততই বাড়বে। তো এই যে গাছগুলো দেখছো, তো অর্ধেক ডুবে গেছে। গাড়ি চলাচল সেরকমভাবে হচ্ছে না, রাস্তা পুরো বন্ধ। তো আমরা বাইকে আসছি বলেই আসতে পারলাম। তো ভাবলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মানুষ এই কলা গাছের ভেলা তৈরি করছে, কলা গাছ কেটে যাতে ওদের বাড়িতে যাওয়া আসা করার জন্য। এই যে ঘরগুলো দেখছো, পুরো অর্ধেক করে ডুবে গেছে। আমার জীবনে কোনোদিনও চোখের সামনে এরকমভাবে আমি দেখিনি। যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্টে, ওইদিকে বন্যা সচরাচর এতটা হয় না, পশ্চিম মেদিনীপুর সাইডটা। আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো আমরা থাকি এখন বর্তমানে হাওড়া ডিস্ট্রিক্টে। তো যেহেতু যাওয়া আসার পথে, বাড়ি যাওয়া আসার পথে পড়ে গেছে, তাই চোখের সামনে দেখলাম যখন, ভাবলাম যে ভিডিওটা তোমাদের সামনে তুলেই ধরি। কত মানুষের কত অসুবিধা। এই যে দেখো, এগুলো ভেলা তৈরি করছে কেটে। সব মানুষ শুধু ব্যস্ত হয়ে গেছে খাবার জোগাড় করা, ঘর দুয়ারের অনেক ভেতরে ঘর। তো কীভাবে যাবে আসবে এই জলের মধ্য দিয়ে? যে ঘরগুলো দেখতেই পাচ্ছ ভেতরে। আর এই যে ব্রিজ থেকে অনেকে দেখছে, নিচের তলাটা পুরোটা অর্ধেকের বেশি ডুবে গেছে। এই যে ঘরগুলো দেখো কী পরিমাণে জল বেড়েছে। এটা তো বর্ষার জন্য হয়নি বন্যাটা, অ্যাকচুয়ালি নদীর পাড় ভাঙার জন্য হয়েছে। আর এটা হচ্ছে কাঁসাই নদী বা কংসাবতী নদী, সেটার পাড় ভেঙেই হয়েছে। আর পেট্রোল পাম্পেও জল, পুরো ভর্তি জল। কোনো গাড়ি টাড়ি ঢুকতেও পারছে না, রাস্তার উপর এভাবে জল উঠে গেছে। তো আমরা যেহেতু বাইকে এসেছি তাই আসতে পারলাম। তো তোমরা দেখো, এই যে দেখো, পুরো পেট্রোল পাম্পটা পুরো ভর্তি জলে, রাস্তার উপর জল। বুঝতেই পারছো যে গাড়িগুলো যাবে, লোকগুলো পুরো 1 হাঁটু করে জল। তো কী পরিমাণে জল বেড়েছে বুঝতেই পারছো। এগুলো তো অনেকটা উপরে আছে, কিন্তু তাও জল এরকম জমে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পুরো রাস্তাটা যাচ্ছি, পুরোটা হয়তো দেখাতে পারবো না, যতটা দেখাচ্ছে তোমাদের সাথে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যাদের এরকম দৃশ্য দেখা অভ্যাস নেই বা দেখোনি, তারাও দেখবে, বুঝতে পারবে যে মানুষ কতটা কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। সত্যি কথা, এইসব জায়গায় একটু বৃষ্টি হলেও বন্যা, আবার এরকম নদীর জলটা বেড়ে গেলেও বন্যা। তো তাদের হয়তো এটা প্রথম অভিজ্ঞতা নয়, আরও আছে অনেক অভিজ্ঞতা হয়তো হয়েছে লাইফে, কিন্তু আমার দেখা এটা প্রথম বন্যা। আমি কোনোদিনও এরকম দেখিনি। যে বাড়িগুলো দেখছো না, পুরো অর্ধেক ডুবে আছে। এই রাস্তার সাইডে তাও জলটা 1 হাঁটু করে আছে, কিন্তু ভেতরে যত যাচ্ছে পাশে তত জল বেশি। মানুষ দাঁড়িয়ে এই যে যত জিনিসপত্র সব বের করে নিয়ে এসছে, খাবার দাবার সব রেডি রাখছে। কিছু মানুষকে দিতে পারে, কিছু মানুষ বেরিয়ে আসছে। তো মানুষের অবস্থা দেখো, কোথাও যে বেরিয়ে যাবে বা কোথায় থাকবে, সব জায়গা তো ডুবে গেছে। হয় অন্য ডিস্ট্রিক্টে কারো যদি রিলেটিভস বাড়ি থাকে সেখানে যেতে পারবে, আদারওয়াইজ তাও তো ঘরের জিনিসপত্র ছেড়ে মানুষ তো গিয়ে শান্তিতে থাকতেও পারবে না, তাই না? অনেকে ডকুমেন্টস থাকবে বলো, ঘরে কত টাইপের জিনিস থাকে বলো, সব কিছুকে এভাবে ছেড়ে দেওয়া যায়? আর তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো যে একজন, ওটা গাড়ির টায়ার বা কিছু জানি না, তো সেটা দেখো ওটার উপর বসে এইভাবে নৌকা করে সে এখান থেকে ওপারে যাচ্ছে। কি পরিমাণে জল হয়েছে বুঝতেই পারছো। হেঁটে করে যেতে পারছে না। আর এনারা এখানে আছে, 1 হাঁটু করে জল আছে, এনারা এখান থেকে দেখছে। আর আমরা ব্রিজ দিয়ে যাওয়ার সময়
ভাবলাম যে একটু তুলে নিই। আর এইখানটা দেখো, এখানে কিছু মানে পুরো এক ছাতি করে জল চলে এসছে। এই লোকগুলো আসছে, দেখতে পাচ্ছ পুরো ভর্তি জল, মনে হচ্ছে নদীর মধ্যে ঘর বাড়ি সব। মানে কি পরিমাণে যে খারাপ লাগছে। ওই যে ওনারা আসছে, একবার দেখো ওদের জলটা হচ্ছে কোমরের উপরে, প্রায় হচ্ছে এক মানে কোমর করে জল, দেখতেই পাচ্ছ। এই যে পুরো এক ছাতি জল হয়ে গেছে, বুঝতেই পারছো জলটা কি পরিমাণে আছে। তোমরা লোকগুলোকে দেখলে বুঝতে পারবে যে জলটা কতটা, মানে পুরো ডুবে যাচ্ছে, মানে পুরো মনে হচ্ছে নদীর মধ্য দিয়ে যাওয়া আসা করছে। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমারও খারাপ লাগছিল লোকগুলোকে দেখে, সত্যি ঘর টর এরভাবে ডুবে গেছে। আর খাবার দাবারের সমস্যা, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, তারপরে তাদের এইভাবে কীভাবে থাকা যাবে বলো, যাদের দোতলা বাড়ি হয়তো নেই তাদের তো প্রচুর সমস্যা। আর এপাশে তো পুরো রাস্তায় জল উঠে গেছে, মানে এত পরিমাণে জল বেড়েছে। তো সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি চলো। মানে এইরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি, হয়তো আরও জলটা বেড়েছিল, আমরা তো দুদিন পরে আসছি জিনিসটা, তাই দেখছি বৃষ্টি থামার পর। হয়তো বৃষ্টির সময় খুব জল মানে জল ছিল, মনে হচ্ছে যেন জলের মানে চারপাশে থই থই জল, রাস্তা এইভাবে যাচ্ছি চারদিকটা শুধু জলে জল জল। আমার কি বলবো, এত খারাপ লাগছে দেখে। তো ভিডিওটা না আমি খুব বড় করতে পারিনি, এই জায়গাটা শুধু দেখো কীরকম লাগছে, দেখো জাস্ট তোমরা দেখো। মানে রাস্তায় যাচ্ছি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে সমুদ্র সাইডে মানে গাড়ি চালিয়ে যাচ্ছি। মানে কি বলবো, এক তো মানে এরকম দৃশ্য কখনো দেখিনি। তারপর ভিডিওটা করেছি যেমন হোক করে করেছি, যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্য ক্ষমা করে দিও, কারণ আমি তো ভিডিও করবো ভেবে আসিনি, হঠাৎ দেখলাম তাই ফোনটা বের করে, আবার বাইকে তো যেহেতু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফোন, তার জন্য অনেকটা সাবধানে মানে সহিত করতে হচ্ছিল। তো এই যে ব্লগ ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের সামনে তুলে ধরলাম যে বন্যার এই ভয়াবহ দৃশ্য তোমাদের কেমন লাগলো, বা কার বাড়ি এখানে পাশাপাশি কারা দেখেছো যদি জানো অবশ্য কমেন্টে জানাবে। আমি রাস্তার পাশে পেলাম তাই তুলে দিলাম। তো আজকের মতো এখানে ব্লগটা রাখলাম, আবার দেখা হবে আগামী ব্লগে।